যারা যারা পারবেন তারা এবার নির্জলা একাদশী অবশ্যই পালন করবেন। আর যদি নির্জলা না করতে পারেন তাহলে অন্নটা বর্জন করে শুধু ফল খেয়ে একাদশী পালন করবেন, কিন্তু শ্রেষ্ঠ হলো নির্জলা একাদশী। সকল ভক্তদের শ্রীচরণে আমি কোটি কোটি প্রণাম জানাই। আজ আমি আবার একবার পুনরায় একাদশী মাহাত্ম্য, একাদশী মহিমা নিয়ে উপস্থিত হয়েছি। এইবারের যে একাদশী জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের একাদশী। এবার আমরা জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের একাদশীর বিষয়ে কথা বর্ণন শ্রবণ করব এবং এই একাদশী কোন দিন পালন করতে হবে, এই একাদশীর মহিমা কি, বিধি বিধান কি, এই একাদশী কিভাবে পালন করতে হবে, এই সমস্ত সব বিষয় আমরা আজকে শ্রবণ করব। এই জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের যে একাদশী, এই বিষয়ে ব্রহ্মাণ্ড পুরাণে খুব সুন্দর বর্ণন রয়েছে। পঞ্চপাণ্ডবদের মধ্যে একজন হলেন ভীম। ভীমকে বৃকোদরও বলা হয়। ভীমের একটি নাম হলো বৃকোদর। যদ্যপি সমস্ত পাণ্ডবগণ একাদশীর ব্রত করে থাকেন, কুন্তী, দ্রৌপদী তারাও একাদশীর ব্রত করে থাকেন, কিন্তু ভীম কখনো একাদশীর ব্রত করতে পারে না। কেন ভীম না খেলে থাকতে পারে না? অত্যন্ত ক্ষুধার কারণে সবসময় সে খেতে থাকে। আচ্ছা, ভীমের সবসময় ক্ষুধা কেন লাগে তারও কারণ রয়েছে। ভীমের পেটের মধ্যে বৃক নামক এক অগ্নি নিবাস করে। বৃক নামক যে অগ্নি তার পেটের মধ্যে নিবাস করে, সেই বৃক নামক অগ্নি যখনই সে ভোজন করে, যখনই সে খায়, সেটাকে অতি সত্বরই পাচন করে দেয়। সেটাকে অতি শীঘ্রই পাচন করার কারণে পুনরায় আবার তাকে খিদা লাগে। তার জন্য দিনভর কিছু না কিছু তাকে খেতে হয়। আর যখন খায় তখন অল্প স্বল্প নয়, একা 100 জনের খাবার খেয়ে নেয়। এই সমস্যাটা ভীমের সঙ্গে রয়েছে। তা ভীমকে সবসময় মা কুন্তী, ভাইরাও বলে যে তুমি একাদশীর ব্রত করো, একাদশীর ব্রত করো। তা ভীম কোনো মতেও করতে পারে না। একবার মহর্ষি বেদব্যাসের কাছে ভীম গেছেন, সঙ্গে মা ভগবতী, কুন্তী, দ্রৌপদী, নকুল, সহদেব ইত্যাদি তাদেরকে নিয়ে গেছেন। মহর্ষি বেদব্যাসের কাছে গিয়ে প্রণাম করলেন। মহর্ষি বেদব্যাস সম্বন্ধে তাদের পিতামহ হন। প্রণাম করলেন, পিতামহ আপনার শ্রীচরণে আজকে এসে উপস্থিত হয়েছি। আশীর্বাদ করলেন পিতামহ। ইনি ভীষ্ম নয়, মহর্ষি বেদব্যাস, মনে রাখবেন। মহর্ষি বেদব্যাস থেকেই ধৃতরাষ্ট্র এবং পাণ্ডু তাদের জন্ম হয়েছে। আর পাণ্ডুর তারা পুত্র, তার জন্য পিতার পিতা হওয়ার কারণে মহর্ষি বেদব্যাসকে পিতামহ বলা হয়েছে। এখানে মহর্ষি বেদব্যাস আশীর্বাদ করলেন। কি বলতে চাও বৎস? তখন ভীম বললেন, হে পিতামহ, আমার মনের মধ্যে কিছু সংশয় রয়েছে, কৃপা করে সেই সংশয় আপনি সমাধান করুন। কি সংশয় রয়েছে? আমাকে সবসময় সবাই বলে একাদশীর ব্রত করতে, একাদশীর ব্রত করতে, কিন্তু আমি তো একাদশীর ব্রত করতে পারি না। যেহেতু আমার উদরের মধ্যে বৃক নামক যে অগ্নি রয়েছে, তেমাম ব্রবন্তি বৈনত্যম মাত্তম ভুক্ষম বৃকোদর অহম তানু ব্রহ্মস্তাত বুভুক্ষা দুঃসাহা মম। তা সেই বৃক নামক অগ্নির কারণে বারবার আমাকে খেতে হয়, না খেয়ে থাকতে পারি না। তাহলে আমি একাদশীর ব্রত করবো কি করে? আর বারবার বলা হচ্ছে যে একাদশীর ব্রত না করলে, একাদশীর দিন অন্ন গ্রহণ করলে তাকে জন্ম জন্মান্তর পর্যন্ত নরক ভোগ করতে হয়। তা আমাকে এখন কি করা উচিত? এমন কি কোনো একাদশী নেই যে একাদশী করলে বাকি অন্যান্য একাদশীর ফল পাওয়া যায়? মহর্ষি বেদব্যাস হাসতে লাগলেন, বলে, ভীম তুমি খুব ভালো প্রশ্ন করেছ। তাহলে এই বিষয়ে তুমি খুব বিশেষ একটি একাদশীর বিষয়ে শ্রবণ করো। কোন একাদশী? এমন কোন একাদশী রয়েছে যে একাদশী করলে সমস্ত একাদশীর ফল পাওয়া যায়? মহর্ষি বেদব্যাস বললেন, সেটা হলো জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের একাদশী। এই একাদশীর নাম কি? এই একাদশীর নাম হলো নির্জলা একাদশী। খুব মন দিয়ে শুনবে, এটাকে বলা হয় নির্জলা একাদশী। জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের এই একাদশীকে নির্জলা একাদশী বলা হয়েছে। তা নির্জলা একাদশীর মহিমা কি? মহর্ষি বেদব্যাস বললেন, যেই ব্যক্তি একাদশীর দিন অন্ন ভক্ষণ করে
সে জন্ম জন্মান্তর পর্যন্ত নরক গমন করে। কিন্তু যে জীব একাদশীর দিন অন্ন পরিত্যাগ করে থাকে তাকে কখনো নরকে যেতে হয় না। ভীমসেন তো আরো ভয় পেয়ে গেছে, তাহলে এখন নির্জলা একাদশী আমি কি করে করব? নির্জলা মানে তো সেদিন জলও গ্রহণ করা যাবে না। বলে একদম ঠিক বুঝেছো, নির্জলা একাদশী তাকেই বলা হয় যেই একাদশীর দিন জলও গ্রহণ করতে নেই, তাকেই নির্জলা একাদশী বলা হয়েছে। বৃষস্তে মিথুনস্যেবা শুক্ল একাদশী ভবেত, জ্যেষ্ঠ মাসে প্রয়ত্নেন সোপোষ্যা জলবর্জিতা। এটার মধ্যে জলও গ্রহণ করা যায় না। এখন কথা হলো যে স্নান করলেও তো মুখে জল যাবে, বা পুজোতে বসেছে আচমন করবে, আহ্নিক করবে, তখনও মুখে জল যাবে। তার ক্ষেত্রে কি করা যায়? মহর্ষি বেদব্যাস বললেন, স্নানে চ আচমনে চৈব বর্জয়ত্তোদকম মুদঃ মাস মাত্র সুবর্ণস্য যত্র মজ্জন্তি বৈমণিঃ। নির্জলা একাদশীর দিন স্নানে আর আচমনে যতটা মুখের মধ্যে জল যায় তাতে কোনো দোষ নেই, এটাকে বর্জন করা হয়েছে। একাদশীর দিন এই দুইটি বিষয়ে জল যদি মুখে গেল তাতে কোনো দোষ হয় না। নির্জলা একাদশীর মধ্যে এই দুটিতে ছাড় রয়েছে। স্নান করার সময় যদি মুখে কোনো কারণে জল গেল, কিন্তু স্নান কখন করা উচিত? সূর্যোদয়ের আগে, এটাও জেনে রাখুন। আর যখন আপনি আহ্নিক করছেন, যখন আপনি ঠাকুর সেবা করছেন, আচমন করতে হচ্ছে, তা আচমন কিভাবে করবেন এটাও জেনে রাখুন। তার জন্য মহর্ষি বেদব্যাস বলছেন, মাস অমাত্র সুবর্ণস্য যত্র মজ্জন্তি বৈমণিঃ। একটা মাস কলাই, যেটাকে আমরা মাস কলাই বলি, হাতের মধ্যে জল নিয়ে সেই জলের মধ্যে একটা মাস কলাই যেন ডুবে যায়, এই জিনিসটা মনে রাখবেন। হাতের মধ্যে অতটা জল নেবে যে জলের মধ্যে একটা মাস কলাই ডুবে যায়, আর ততটা জল দিয়েই আচমন করা উচিত। তার থেকে কম জল নিয়ে আচমন করলে ওই আচমনও পূর্ণ হয় না, ওই আচমনে দোষ থাকে। তা হাতের গন্ডুস, হাতটা আচমনের সময় কিভাবে রাখা উচিত দেখুন, খুব ভালো করে আপনারা হাতটা দেখুন। আচমনের সময় অনেকে, দেখা যাচ্ছে তো হাতটা, আচমনের সময় হাতটা অনেকে এইভাবে রাখে, তা এইভাবে আচমন করবেন না। অনেকে এইভাবে করে, এইভাবে আচমন করবেন না। আচমন করার বিধি হলো হাতটা গরুর কানের মতন থাকবে। তো গরুর কান কিরকম থাকে? এইভাবে, এইভাবে হাতটা থাকবে, এইভাবে গরুর কান, গোকর্ণ সদৃশ। আচমনের সময় হাত এরকম থাকবে না, আঙ্গুল এরকম থাকবে না, বা এরকম থাকবে না, গোকর্ণ সদৃশ। এইভাবে অঙ্গুষ্ঠটা এইভাবে লাগানো থাকবে, আর লাগিয়ে হাতটা একটু কানের মতন করতে হবে। এইভাবে হাতের মধ্যে জল নিয়ে তারপরে সেটাকে আচমন করবে। আর নির্জলা একাদশীর মধ্যে আচমন করলেও যদি জল ভিতরে যায় তাতেও কোনো দোষ হয় না, এটা ভালো করে জেনে রাখুন। তৎপশ্চাৎ এই গোকর্ণ সদৃশ হাত বানিয়ে, এটাও শ্লোকের মধ্যে লেখা রয়েছে, খুব মন দিয়ে শুনবেন। এতদ আচমনম প্রোক্তম পবিত্রম কায় শোধনম গোকর্ণ কৃত হস্তেন মাস মাত্রম জলম পিবেত। ওই ততটাই জল পান করবে যতটা বলা হলো, আর হাতটাকে গোকর্ণ, গরুর কানের মতন করে তারপরে আচমন করবেন। তার থেকে কম পান করলে সেটাও কিন্তু দোষ হয়। আর কেমন দোষ হয়? তন ন্যূনম অধিকম পিত্বা সুরাপান সমম ভবেত। তার থেকে যদি কম জল পান করা হয়, এটা সবাই ভালো করে জেনে নাও, আচমনের মধ্যে কতটা জল নেওয়া উচিত? যতটুকুর মধ্যে মাসকলাইটা ডুবে যায়। যদি তার থেকে কম জল নিয়ে আচমন করা হয় তাহলে সেটা সুরাপানের সমান হয়। কিসের সমান হয়? সুরাপান, মদ্যপানের সমান। তার জন্য এটা একটা জানার বিষয় কিন্তু অনেক। তা সুরাপান সমম ভবেত উপভুঞ্জিত নৈবান্নম ব্রতভঙ্গন যথা ভবেত। তার জন্য আচমনের বিধি এটা ভালো করে জেনে নেবে। এই প্রকার একাদশীর দিন সূর্যোদয়ের পূর্বে স্নান করা উচিত। আর সূর্যোদয় থেকে নিয়ে পরের দিন দ্বাদশীর সূর্যোদয় পর্যন্ত কিছু গ্রহণ করবে না। আর যেই জীব এই নির্জলা একাদশীর ব্রত একদম সম্পূর্ণ নিরাহার থেকে জলও পান করে না, নির্জল, একদম জল ছাড়া কেউ যদি সূর্যোদয় থেকে নিয়ে পরের দিন দ্বাদশীর সূর্যোদয় পর্যন্ত এই একাদশীর ব্রত পালন করে, তাহলে বলছে একাদশীর ব্রত পালন করলে 12টা একাদশীর ফল প্রাপ্ত হয়। বছরের মধ্যে আমাদের 24টি একাদশী, আর তার মধ্যে যদি পুরুষোত্তম মাস পড়ে যায় তাহলে 26টি একাদশী। তা এই একাদশী করলে 12টি একাদশীর ফল শুধু নির্জলা একাদশী করলেই পাওয়া যায়। এটাও খুব সুন্দর করে বর্ণন রয়েছে। উদয়াদ উদয়ম यावद् वर्जयित्वा तथोदकम अप्रयत्नात् तवाप्नोति द्वादश एकादशी फलम। 12টি একাদশীর ফল প্রাপ্ত হয়। আর এই একাদশীর ব্রত পালন করে তৎপশ্চাৎ দ্বাদশীর দিন ব্রাহ্মণ ভোজন করানো উচিত। তা যদি বেশি না পারে তাহলে একজন ব্রাহ্মণকে হলেও ভোজন করানো উচিত, আর তাকে দান ধর্ম করা উচিত।
আর এই একাদশীর মধ্যেও দান ধর্মের অত্যধিক ফল রয়েছে। খুব মন দিয়ে শুনবে। এই একাদশীর দিন কেউ যদি গো দান করে, কেউ যদি সুবর্ণ দান করে, স্বর্ণ দান করে, তাহলে তার অত্যন্ত ফল হয়। একাদশীর দিন, এই নির্জলা একাদশীর দিন স্নান ইত্যাদি করে তৎপশ্চাৎ দান, জপ, হোম, বিষ্ণু সহস্রনাম পাঠ ইত্যাদি করলে তখন ভগবান তার উপরে অত্যন্ত প্রসন্ন হয়। আর তার সঙ্গে একটি মন্ত্র জপ করা উচিত, কি করিষ্যাম্যদ্য দেবেশ জলবর্জমুপোষণম ভোক্ষে পরেণ্যি দেবেশ অনন্ত তপবাসরাত। এই মন্ত্রটি জপ করে, এই মন্ত্রটি বলে প্রণাম করে তৎপশ্চাৎ একাদশীর সংকল্প করা উচিত, কি করিষ্যাম অদ্য দেবেশ জল বর্জম উपोषणम ভোক্ষে পরেণ্যি দেবেশ অনন্ত তব বাসরাত। এই মন্ত্রটি বলে ভগবানকে প্রণাম করে তৎপশ্চাৎ এই একাদশীর সংকল্প করা উচিত। এই একাদশীর সংকল্প যখন করবে, মনে রাখবে এই নির্জলা একাদশীতে মেরু তুল্য যদি পাপ হয়, মানে পাহাড়ের মতন যদি পাপ কার জমা হয়ে গেছে, সেটাও কিন্তু নাশ হয়ে যায়। এই নির্জলা একাদশীর এতটা মহিমা। কেউ যদি ব্রহ্মহত্যারা হয়, ব্রহ্মহত্যা করেছে, মদ্যপী, সুরাপান করেছে, চোর হয়, গুরুদ্বেষী হয়, কেউ যদি গুরু নিন্দা করেছে, গুরুর কাছে অপরাধ করেছে, বা সবসময় মিথ্যা কথা বলে, এমন জীবও যদি এই একাদশীর ব্রত করে, সে সমস্ত পাপ থেকে মুক্ত হয়ে যায়। হে কুন্তিপুত্র, কিন্তু এই একাদশীর দিন যে অন্ন গ্রহণ করে, সে চাণ্ডাল হয়ে জন্মগ্রহণ করে, আর মৃত্যুর পরে ইহলোকে তো কষ্ট যা পায় পায়, পরলোকেও দুর্গতি প্রাপ্ত হয়। আর এই একাদশী, নির্জলা একাদশী যদি কোনো কারণে দ্বাদশী সংযুক্ত হয়, তাহলে সেটা আরো বেশি শ্রেষ্ঠ হয়। ব্যঞ্জলি মহাদ্বাদশী হয়ে যাবে, চম্পক দ্বাদশী হয়ে যাবে, তা সেটা আরো বেশি শ্রেষ্ঠ যেরকম। আর এই একাদশীর দিন কেউ যদি প্রত্যক্ষ গাভী দান করে এবং ঘৃত দান করে, জল দান করে, বস্ত্র দান করে, শয্যা মানে খাট বা যেটাকে আমরা বিছানার চাদর বলি, বালিশ ইত্যাদি, আসন, কমণ্ডলু বা ছত্র মানে ছাতা দান করে, সে সাক্ষাৎ বিষ্ণু লোক গমন করে। আর এই একাদশীর দিন কেউ যদি অন্নদান করতে চায়, দেখুন অন্যান্য দিন তো অন্নদান একদম নিষেধ লেখা রয়েছে, কিন্তু নির্জলা একাদশীর দিন অন্নদানের কথা এখানে বর্ণন রয়েছে। এখানে স্পষ্ট রূপে বলা হয়েছে, অন্নম পানম তথা গাবো বস্ত্রম শয়্যাসনম শুভম কমণ্ডলুস তথা ছত্রম দাতব্যম নির্জলা দিনে। নির্জলার দিন, এরকম নয় যে দ্বাদশীর দিন দান করতে হবে, নির্জলার দিনে কি কি দান করা শ্রেষ্ঠ? অন্নদান, জলদান, গোদান, বস্ত্রদান, শয্যা দান, আসন দান, কমণ্ডলু দান এবং ছত্রদান। আর তার সঙ্গে উপানহৌচ ইয়ো দদ্যাৎ পাত্রভূতে দুজোত্তমে। তার সঙ্গে কেউ যদি ব্রাহ্মণকে উপানহ মানে পায়ের চপ্পল, পাদুকা দান করে বা জুতা দান করে, বা উত্তম পাত্র মানে ধাতুর যে পাত্র হয়, পিতলের বা তামার, হ্যাঁ ইত্যাদি, লোহার পাত্র দান করিবে না, পিতল, তামা, কাঁসা ইত্যাদি এসবের পাত্র যদি দান করে, তাতে বলছে সেটা স্বর্ণ দানের তুল্য হয়। খুব মন দিয়ে শুনবে, পাদুকা দান বা উত্তম কোনো পাত্র দান করলে সেটা সুবর্ণ দানের তুল্য হয়। আর একাদশীর দিন যে স্বর্ণ দান করে, নির্জলা একাদশীর দিন যে স্বর্ণ দান করে, সাক্ষাৎ মৃত্যুর পরে বিষ্ণুলোক থেকে বিষ্ণু পার্ষদগণ বিমান নিয়ে এসে তাকে নিজের সঙ্গে বৈকুণ্ঠ ধাম নিয়ে যায়। এটা নির্জলা একাদশীর বিশেষ মহিমা। যা ফল অমাবস্যার দিন সূর্যগ্রহণে দান, পুণ্য ইত্যাদি করলে প্রাপ্ত হয়, সেই সমস্ত ফল একমাত্র এই নির্জলা একাদশীর ব্রত করলেই প্রাপ্ত হয়। তা হে ভীম, তুমি নিয়ম করে নিষ্ঠার সহকারে এই একাদশীর ব্রত পালন করো। এই একাদশীর ব্রত পালন করলে তোমাকে অন্য আর কোনো একাদশী না করলেও চলবে। কেন কি ভীমের সঙ্গে সমস্যা রয়েছে, ভীম তো না খেয়ে থাকতে পারবে না। তো মহর্ষি বেদব্যাস উপদেশ করলেন, আর এই একাদশীর দিন প্রাতঃকাল স্নান করে তৎপশ্চাৎ সংকল্প করে ভগবানকে প্রণাম করবে। আর আমি সেই মন্ত্র বলে দিয়েছি, আরেকটি মন্ত্র রয়েছে, এই মন্ত্রটাও এই একাদশীর দিন যতবার পারবে ততবার জপ করতে পারবে। দেব দেব ঋষিকেশ সংসারার্ণবতারক উদকুম্ভ প্রদানেন নয়মাম পরমাম গতিম। এই মন্ত্রটাও ভগবানকে প্রণাম করে
যতবার পারবে ততবার পাঠ করা যায়, তাতে ভগবান অত্যন্ত প্রসন্ন হয়। এই প্রকার এই ব্রতের উপদেশ করলেন, আর এই ব্রতের উপদেশ প্রাপ্ত করে ভীমসেন এই ব্রতকে পালন করলেন। আর ভীম এই ব্রতকে পালন করেছেন, এই নির্জলা একাদশীর ব্রত করলেন, যার কারণে এই নির্জলা একাদশীকে ভীম একাদশী বলা হয়। এই একাদশীর দিন ভগবানকে গন্ধ পুষ্প ধূপ দীপ জল ইত্যাদি দিয়ে পুজো করবেন, অর্চন করবেন। তৎপশ্চাৎ দ্বাদশীর দিন অন্ন গ্রহণ করে পালন করবেন, আর তারপরে ব্রাহ্মণকে ভোজন করাবেন। আর এই একাদশীর দিন যা দান ইত্যাদি করা, সেগুলো অত্যন্ত শ্রেষ্ঠ বলা হয়েছে। এই প্রকার নির্জলা একাদশীর মাহাত্ম্য মহিমা এখানে বর্ণন করা হলো। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, ভগবান আপনাদের মঙ্গল করুক এই প্রার্থনার সঙ্গে এইবার এই নির্জলা একাদশীর ব্রত মহিমা, ব্রত মাহাত্ম্যকে আমরা শ্রবণ করলাম। এই ব্রত মহিমা বা ব্রত মাহাত্ম্য যে শ্রবণ করে, শুধু শ্রবণ করলেই সে সমস্ত পাপ থেকে মুক্ত হয় এবং ভগবান শ্রীহরির অত্যন্ত প্রিয় হয়ে থাকে। ভগবান শ্রীহরির চরণে প্রণাম করে একাদশীর মহিমাকে আমরা এখানে বিশ্রাম দিলাম। জয় রাধা শ্যাম সুন্দর, রাধে রাধে। শ্রী ধ্রুবজি মহারাজ বৃন্দাবনে গিয়ে মধুবনে যমুনায় স্নান করে উঁচু টিলার উপরে বসে সেখানে তপস্যা আরম্ভ করলেন। 6 মাস ঘোর তপস্যা করে মহারাজ সমস্ত জগৎকে নড়িয়ে দিয়েছেন। দেবতাগণ সব ভয়ে দৌড়ে গোবিন্দের কাছে গিয়ে উপস্থিত হয়েছে, দিব্য স্তুতি আরম্ভ করলেন। নৈবং বেদামো ভগবন প্রাণরোধম চরাচরস্যাখিল সত্ত্বধাম্নঃ ব্রজে হিতন্নো ব্রজনাদ বিমোক্ষম প্রাপ্তা বয়ম ত্বাম শরণম শরণ্যম। হে প্রভু রক্ষা করো, রক্ষা। কেন? আপনার এক ছোট্ট ভক্ত 6 মাসের ঘোর তপস্যায় সমস্ত জগৎকে নড়িয়ে দিয়েছে। আপনি যদি দর্শন না দেন তাহলে সমস্ত জগৎ নষ্ট হয়ে যাবে, বিনাশ হয়ে যাবে সৃষ্টির। ভগবান বললেন তাই নাকি? তাহলে একবার আমিও তো দেখি আমার এমন কোন ভক্ত আছে। আমি তাকে দর্শন দিতে নয়, আমি স্বয়ং তার দর্শন করতে যাব। প্রেম সে বলো আরো জোরে, আমি তার দর্শন করতে যাব। ভগবান দর্শন করতে আসে। দেখতেই দেখতে ভগবান এসে উপস্থিত হলেন। মধুবনে ভগবান উপস্থিত হয়েছেন, নাম হলো মধুবন বিহারী। বলিয়ে মধুবন বিহারী ভগবান কি। ধ্রুবকে ভগবান ডাকছেন, বৎস ধ্রুব। দৃগ্ভ্যাম প্রপশ্যন প্রপিবন নেবার ভট। কিন্তু শ্রী ধ্রুবজি মহারাজ নিজের অন্তর মনের মধ্যে গোবিন্দের চিন্তনে এতটাই মগ্ন হয়ে রয়েছেন যে সামনে স্বয়ং ভগবান এসে দাঁড়িয়ে আছে, তাও ধ্রুব বুঝতে পারে। এটাই হলো ধ্যান। ধ্যান আর একাগ্রতা কাকে বলা হয়? খুব মন দিয়ে শুনবেন। ধ্যান আর একাগ্রতা কাকে বলা হয়? যখন মন কারোর প্রতি একাগ্র হয়, কারোর প্রতি কেন্দ্রিত হয়, আর তাকে ছাড়া আর অন্য কিছু তখন বুঝতে পারছো না, আর অন্য কিছু তোমার সামনে থেকেও তুমি দেখতে পাচ্ছ না, এটাই হলো একাগ্র, এটাই হলো প্রীতি, এটাকেই প্রেম বলা হয়েছে। প্রেম সে বলো। এক যোগিনী কি হয়েছে, তার প্রেমী কোনো বিদেশ যাচ্ছে কোনো কাজে। তার প্রেমী যখন বিদেশে যাচ্ছে সে জানতে পেরেছে, সে তার সঙ্গে দেখা করার জন্য পাগলের মতন ছুটতে লেগেছে। নিজের প্রেমীকে দেখার জন্য পাগলের মতন ছুটছে। তো যখন সে ছুটছে রাস্তার মধ্যে, সেখানে রাস্তার ধারে সেখানে এক মৌলানা সে বসে, এক মৌলবী সে নামাজ পাঠ করছে। তা নামাজ পাঠ করার সময় কি হয়, মৌলবীরা আগে একটা চাদর বিছায়, আপনারা অনেকে দেখেছেন হবে, আগে একটা চাদর বিছায়। তো চাদর বিছিয়ে তার উপরে সে এবার নিজের নামাজ পাঠ করছে, ইবাদত করছে। তা সে এতটা মগ্ন হয়ে রয়েছে, দৌড়াতে দৌড়াতে সেই মৌলবীর চাদরের উপর দিয়ে দৌড়ে বেরিয়ে গেছে। এখন তো মহারাজ সেই মৌলানার একদম মাথা গরম হয়ে গেছে, মেজাজ গরম হয়ে গেছে, কিন্তু সে তো দৌড়ে চলে গেছে। এদিক দিয়ে তারও নামাজ পড়া হয়েছে, সব হয়েছে, সেও নিজের প্রেমীর সঙ্গে দেখা করে এখন ফিরে আসছে।
মনে একটা আলাদাই অদ্ভুত আনন্দ। যখন ফিরে আসছে মৌলানা ওখানে বসে আছে, ও আসবে তারপরে গিয়ে ওকে আমি ভালো করে দেখাবো। যখনই সে ফিরে আসছে পথ দিয়ে, সঙ্গে সঙ্গে মৌলানা ক্রুদ্ধ হয়ে তাকে বলছে, এই এই লড়কি এধার আও। কাছে এসেছে, তুমি কি অন্ধ হয়ে গেছো? কেন, কি হলো? তুমি এখান থেকে দৌড়ে গেলে দেখতে পাওনি আমি এখানে নিজের আল্লাহর ইবাদত করছিলাম, নামাজ পড়ছিলাম, আর তুমি আমার নামাজের চাদরের উপর দিয়ে দৌড়ে চলে গেলে? কার জন্য এমন কি তারা যে তুমি এইভাবে অন্ধ হয়ে দৌড়াচ্ছ? বলে, কি বলবো, আমাকে ক্ষমা করবেন, আমার প্রিয়তম কোথাও যাচ্ছে, তা তাকে দেখার জন্য আমি দৌড়াচ্ছিলাম। আচ্ছা, তার প্রতি তোর এত প্রেম? তখন সে মৌলানাকে কি উত্তর দিল জানো? সে বলছে, এতদিন বুঝিনি যে তার প্রতি আমার কতটা প্রেম ছিল, আজকে বুঝলাম যে তার প্রতি আমার প্রেম তোমার থেকেও বেশি। তুমি বলছো আমি এখানে আমার প্রেমীর ইবাদত করছি, আমার আল্লাহর ইবাদত করছি, কিন্তু তুমি তোমার প্রেমী তোমার আল্লাহর ইবাদত করছো, তার মধ্যে দিয়ে আমি দৌড়ে গেলাম, তুমি আমাকে দেখতে পেয়েছো, কিন্তু আমি আমার প্রেমীর ইবাদত করতে গিয়ে আমি তোমাকেও দেখতে পাই। তার মানে তোমার থেকে আমার প্রেম আরো বেশি শ্রেষ্ঠ। প্রেম সে বলো। ইবাদত যদি হয়, প্রেম যদি হয়, তা সেখানে যখন একাগ্রতা থাকবে তখন সেখানে অন্য কিছু দেখাই যাবে না। প্রেম সে বলো। সেখানে অন্য আর কিছু, ভগবান এসে ডাকছেন বৎস ধ্রুব, কিন্তু অন্তর হৃদয়ে গোবিন্দকে এইভাবে বসিয়ে ফেলেছেন। ওই যে গুরুদেব গোবিন্দের স্বরূপ বলেছে, তো শ্রী ধ্রুবজি মহারাজ গোবিন্দের দিকে এখনো তাকাচ্ছেনই না, কেন? তিনি অন্তরে ধ্যান করছেন। ভগবান কি করলেন? তার অন্তর থেকে নিজের ছবিটাকে কেড়ে নিলেন। যখন অন্তরে আর ঠাকুরকে দেখতে পাচ্ছে না, সঙ্গে সঙ্গে মহারাজ একদম চঞ্চল হয়ে গেলেন ধ্রুব। চোখ খুলে তাকাতেই দেখছেন সামনে স্বয়ং ভগবান শ্রীহরি দাঁড়িয়ে রয়েছেন। দৌড়ে গিয়ে চরণে সাষ্টাঙ্গ দণ্ডবৎ প্রণাম করলেন। ধ্রুব ভগবানের স্তুতি করতে চায়, কিছু বলতে চায়, কিন্তু কিভাবে বলবে কিছু বুঝতে পারছে না। ছোট বাচ্চা তো, এখনো কিছু শাস্ত্রগ্রন্থ অধ্যয়ন ইত্যাদি হয়নি। তো ভগবান কি করলেন? কৃতাঞ্জলিম ব্রহ্মময়েন কম্বনাপস্পর্শবালম কৃপয়া কপোল। কৃপা করে তার কপোল মানে গালের মধ্যে বাম হস্ত দিয়ে স্পর্শ করলেন। সঙ্গে সঙ্গে সমস্ত শাস্ত্র গ্রন্থের সব মনে হয় জ্ঞান তার ভিতরে প্রবিষ্ট হয়ে গেল। ধড়াধড় ভগবানের স্তুতি আরম্ভ করে দিলেন। ইয়ন্তঃ প্রবিশ্য মম বাচমিমাম প্রসত্তাম সঞ্জীবয়ত্যখিল শক্তিধর স্বধাম্না अन्याश्च हस्तचरणश्रवणत्वगादि प्राणान् नमो भगवते पुरुषाय तुभ्यं। दिव्य ভগবানের স্তুতি করলেন। ভগবান প্রসন্ন হয়েছেন, বর চাও। ধ্রুব বললেন, প্রভু আপনাকে পাওয়ার পরে সংসারে আর অন্য কোনো বস্তু পাওয়ার ইচ্ছা নেই, আপনি যা দিতে চান। ভগবান আরো প্রসন্ন হয়ে, ভগবানের কাছে না চাইলে ভগবান আরো বেশি খুশি হয়। প্রেম সে বলো। মনে রাখবে, বিন মাঙ্গে মোতি মিলে, ওর মাঙ্গে মিলে না ভিক। অনেক সময় চাইলে ভিক্ষাও পাওয়া যায় না, আর না চাইলে মুক্তাও পাওয়া যায়। প্রেম সে বলো। ভগবান কৃপা করে বললেন, যাও ৩৭ বর্ষ সহস্রাণি রক্ষতাব্যাহতেন্দ্রিয়। তুমি ৩৬,০০০ বৎসর পর্যন্ত এই পৃথিবীতে রাজত্ব করবে। ধ্রুব এসেছিলেন কিসের জন্য? বাপের কোলে বসতে পারেনি বলে। আর ভগবান কোথায় বসিয়ে দিয়েছে? একদম দুনিয়ার মাথায় বসিয়ে দিয়েছে। তার জন্য বলা হয়েছে, ধরতে হলে তার চরণ ধরো, সে তোমাকে কোথায় বসিয়ে দেবে তুমি বুঝতেও পারবে না। দুনিয়া জিनको ठुकरा देती यहाँ गोद बिठाए जाते हैं, दरबार में माँ के बिहारी के दुख दर्द मिटाए जाते हैं। যেখানে মানুষ তোমাকে লাথি মেরে সরিয়ে দিচ্ছে না, সেখানে গোবিন্দ তোমাকে কোলে উঠিয়ে বসিয়ে। এটাই হলো আমার ঠাকুরের কৃপা, এটাই হলো তার দয়া। প্রেম সে বলো।
ধ্রুবকে কৃপা করে ভগবান অন্তর্ধ্যান হয়েছেন। এইদিকে দেবর্ষি নারদ উত্তান পাত্রে গিয়ে খবর দিলেন। পুত্রের ভগবত প্রাপ্তি শুনে পিতা গর্বিত হয়ে সঙ্গে সঙ্গে স্ত্রী আসক্ত মোহ ত্যাগ করে পুত্রকে আনতে গেছে। দিব্য ভব্য স্বাগত করে পুত্রকে নিয়ে আসলেন। ধ্রুব মহলে প্রবিষ্ট হয়েছে। বিমাতা সুরুচি ভয়ে সামনে আসছে না, লজ্জায় আসছে না, কি করে সামনে যাব। কিন্তু ধ্রুব কি করলেন, সব থেকে আগে বিমাতাকে খুঁজে গিয়ে তার চরণ কাঁদতে লেগেছে সুরুচি বুকে জড়িয়ে ধরে। বৎস ধ্রুব, আমি তোমাকে অপমানিত করলাম, তোমাকে আমি তাড়িয়ে দিলাম, আর তুমি এসে আমাকে প্রণাম করলে। ধ্রুব বললেন, মা তুমি তো হলে আমার প্রথম গুরু, তুমি যদি আমাকে না তাড়াতে তাহলে আজকে আমার গোবিন্দ প্রাপ্তি হতো না, কৃষ্ণ প্রাপ্তি হতো না। এই সংসারে কেউ যদি তোমাকে ধাক্কা দিয়েও ঠাকুরের দিকে ঠেলে দেয় না, গালি দিয়েও ঠাকুরের দিকে ঠেলে দেয়, তাহলে বুঝবে যে সে তোমার উপরে অনেক বড় উপকার করেছে, সে তোমাকে ঠাকুরের কাছে ঠেলে দেবে। প্রেম সে বলো। শ্রী ধ্রুবজি মহারাজ 36,000 বৎসর পর্যন্ত রাজত্ব করলেন। তৎপশ্চাৎ স্বয়ং কাল এসেছে ধ্রুবকে নিতে। চলুন। ধ্রুব বললেন, নিয়ে চলো। কাল বলছে, আপনাকে তো স্পর্শ করার আমার মধ্যে সামর্থ্য নেই, তাহলে কি করে যাব? বলে, আপনি সশরীর যাবেন, স্বয়ং ভগবান আপনার জন্য বিমান পাঠিয়েছে। বিমানে উঠতে গেছেন, কাল মাথা নত করে বসে গেছে, বলে আমার মস্তকে চরণ রেখে উঠুন। কি বলছো কাল, তোমার মস্তকে চরণ রাখবো? তুমি তো বললে আমাকে স্পর্শ করতে পারবে না। বলে, প্রভু আমি স্পর্শ করতে পারবো না, কিন্তু আপনি তো কৃপা করে আমাকে স্পর্শ করতে পারবেন। দেখুন এক ভক্তের সামর্থ্য কত। ভক্ত কালের মাথাতেও পা রেখে উঠতে পারে। কালের মস্তকে চরণ রেখে ধ্রুবজি মহারাজ বিমানে উঠলেন। ভগবান তাকে একটি আলাদা লোক দিয়েছে, যার নাম হলো ধ্রুবলোক। আর আজও শ্রী ধ্রুবজি মহারাজ ধ্রুবলোকে বিদ্যমান রয়েছেন। বলিয়ে ধ্রুবজি মহারাজ কি জয়। ধ্রুবের পুত্র রাজা হলেন বৎসর, তার বংশে পরম প্রতাপী রাজা হয়েছেন অঙ্গ। অঙ্গের পুত্র হলেন বেন। এই বেন মহাত্যাচারী ছিল। কেউ ঠাকুরের নাম নিলে, যজ্ঞ করলে সঙ্গে সঙ্গে গিয়ে মহারাজ তাকে বন্দী বানিয়ে নিত, বধ করে দিত। তার অত্যাচারী ঋষি মুনিগণ ত্রস্ত হয়ে অভিশাপ দিয়ে দিলেন, হান্যতাম হান্যতামেশ, মরে যাও মরে যাও। সঙ্গে সঙ্গে তার মৃত্যু হয়ে গেল। বেনের মৃত্যু হয়েছে। রাজ্যের মধ্যে রাজা নেই, প্রজা উচ্ছৃঙ্খল হয়ে গেছে। চুরি, হত্যা, লুটপাট এত বেড়ে গেল, সব চিন্তিত হয়ে গেলেন। কি করা যায়? বেনের মৃত শরীরকে তারা তেলের মধ্যে ঔষধি দিয়ে রেখেছিলেন, তার মন্থন আরম্ভ করলেন। মন্ত্র দ্বারা মন্থন করতে করতে তার দেহের মধ্যে জাং থেকে, জঙ্ঘা থেকে একটি দিব্য পুরুষ উৎপন্ন হলো। দেখতে কিরকম? একদম কাক কৃষ্ণ তেহস্বাং বৈয়স্ব বাহুর মহাহনু। বেনের পাপ থেকে উৎপন্ন হয়েছে, একদম কালো রং। তাকে নাম দিলেন নিষাদ। কি নাম দিলেন? তাকে বনের রাজা বানালেন, জঙ্গলে। আবার শরীরের মন্থন করলেন। দেখতে দেখতে এবার এক পুরুষ আর এক স্ত্রী উৎপন্ন হলো। পুরুষের নাম হলো পৃথু, আর স্ত্রীর নাম হলো অর্চি। এই হলেন ভগবানের অবতার পৃথু মহারাজ, লক্ষ্মীর অবতার অর্চি। বলিয়ে পৃথুজি মহারাজ কি, অর্চি মাইয়া কি জয়। পৃথুজি মহারাজ এই পৃথিবীর উপরে শাসন আরম্ভ করলেন। 100টি অশ্বমেধ যজ্ঞ করে তিনি পৃথিবীকে একদম পাপ শূন্য করেছেন। তৎপশ্চাৎ তিনি যৌগিক ক্রিয়া দ্বারা ভগবত ধ্যান করতে করতে দেহত্যাগ করে পরমধাম গমন করলেন। এই প্রকার শ্রী সুখদেব প্রভু ধ্রুব বংশ ইত্যাদির বর্ণন শ্রবণ করালেন। পরীক্ষিত প্রশ্ন করেছেন, প্রভু তৎপশ্চাৎ শুনেছি নাকি প্রিয়ব্রত মহারাজ এসে রাজত্ব করেছিলেন? শ্রী সুখদেব প্রভু বললেন, ঠিক শুনেছ। তা প্রভু প্রিয়ব্রত কি করে রাজত্ব করলেন, তার বংশের বর্ণন শ্রবণ করতে চাই। শ্রী সুখদেব প্রভু বর্ণন করছে, যখন ধ্রুবের বংশে আর কোনো উপযুক্ত রাজা নেই, তখন মনু মহারাজ নিজের বড় পুত্র প্রিয়ব্রতকে ডেকে নিয়ে আসলেন। যাও তুমি রাজত্ব সামলাও। শ্রী প্রিয়ব্রতজি মহারাজ রাজত্ব সামলিয়েছেন। তার পুত্র হলেন আগ্নিধ্র, আগ্নিধ্রের পুত্র হলেন নাভি, নাভির পুত্র হলেন ঋষভদেব। এই ঋষভদেব ভগবানের অবতার ছিলেন। বলিয়ে ঋষভদেব ভগবান কি জয়। শ্রী ঋষভদেবজি মহারাজ তিনি একদম এই সংসার থেকে আলাদা প্রকৃতিতে চলে গেলেন। যেই অবস্থায় গেছেন সেই অবস্থা সাধারণ নয়। উদাসীন ও বাদাসীন, উদাসীন অবস্থা, বিরক্ত অবস্থার চরম সীমায় চলে গেছে। মানে কাপড় পেলে পরে নেয়, না থাকলে এরকমই দিগম্বর ঘুরে বেড়াচ্ছে। যেখানে শুয়ে আছে, শৌচ হলো, পায়খানা হয়েছে, ওইখানেই করে দিলেন, ওইখানেই পড়ে আছেন। খাবার পেলো, খেয়ে নিলেন, ঘুম আসলো, ঘুমিয়ে নিলেন।
মানে নিজের দেহের প্রতিও তার কোনো আসক্তি নেই, সর্বভূতে ব্রহ্মময় দর্শন করেন। এই দেহটা যে আমার, তিনি সেটাও ভুলে গেছেন। নায়ম দেহ দেহ ভাজাম লোকে। তিনি পুত্রদেরকে এই উপদেশ করেছেন, এই দেহটাও আমাদের নয়। একদম মহারাজ বিরক্ত তার চরম সীমার শব্দে। তার থেকে একটি নতুন ধর্ম আরম্ভ হলো, যেটাকে আজকে আমরা জৈন ধর্ম বলি। সেই ঋষভদেবের 100টি পুত্র ছিল, তার মধ্যে সব থেকে বড় পুত্রের নাম হলো ভরত। এই ভরতকে রাজ্য দিয়ে তিনি গেছেন। এই ভরত 28,000 বৎসর পর্যন্ত রাজত্ব করেছেন। তৎপশ্চাৎ রাজপাট সব পরিত্যাগ করে দিয়ে বনে গমন করলেন। বনের মধ্যে গিয়ে পর্ণকুটিয়া বানিয়ে সেখানে ভোজন করছেন। একদিন কি হয়েছে, সেখানে পাশে নদীর মধ্যে তিনি স্নান করছেন, গণ্ডকী নদী। কোথায় এটা? নেপালে। নেপাল তো আগে ভারতেই ছিল। জলে স্নান করতে গিয়ে হঠাৎ করে সেখানে দেখলে একটি মৃগী জলপান করছে। সেই মৃগী গর্ভবতী ছিল। হঠাৎ করে বনরাজ সিংহ গর্জনা আরম্ভ করে দিয়েছেন। সিংহের গর্জনা শুনে মৃগী ভয়ে যখনই লাফ দিয়েছে, একটি বড় পাথরের সঙ্গে গর্ভ ধাক্কা খেয়েছে। সেখানেই সেই মৃগীর মৃত্যু হয়ে গেল, পেট ফেটে গেছে। ছোট্ট সেই মৃগ শিশু জলের মধ্যে ভেসে যাচ্ছে। এই দৃশ্য দেখে তখন ভরতের দয়া হলো, এই শিশুটি তো মারা যাবে, তার রক্ষা করতে হবে। সঙ্গে সঙ্গে সেই শিশুটিকে তুলে নিয়ে আসলেন। তুলে নিয়ে তার পালন পোষণ আরম্ভ করলেন। আর আস্তে আস্তে তার প্রতি এমন আসক্ত হয়ে গেলেন যে ভরত এসেছিলেন হরি ভজন করতে, দিনরাত শুধু হরি 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 করেন। সেই ভরত এখন হরি ভুলে গিয়ে হরিণ 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 করছে। হরিণের বাচ্চাটি বড় হয়ে গেছে। শ্রী ভরতজি মহারাজ কি করলেন, হরিণটাকে কি করে খাওয়াবে, কি করে ঘুম পাড়াবে, দিনরাত এই চিন্তনে থাকেন। তো একদিন সেই হরিণ খেলতে খেলতে কোনো হরিণের দলের সঙ্গে মিশে চলে গেছে। ভরতজি যখন আর খুঁজে পাচ্ছে না, কান্নাকাটি আরম্ভ করে দিয়েছে, অন্ন জল সব ত্যাগ করে দিয়েছে। আর হরিণের আসক্ত হয়ে হরিণের চিন্তন করতে করতে তিনি দেহ ত্যাগ করে দিলেন। শাস্ত্র বলছে অন্তে মতি সো গতি। যেই অন্ত সময় যার চিন্তন করে দেহ ত্যাগ করে, তাকে সেই গতি প্রাপ্ত হয়। হরিণের চিন্তন করে দেহ ত্যাগ করলেন, তার জন্য আবার পুনরায় হরিণ হয়ে জন্মগ্রহণ করতে হলো। কিন্তু পূর্বজন্মের সাধনার প্রভাবে এই জন্যও তাকে মনে ছিল যে আমি কে ছিলাম, কোন কারণে হরিণ হলাম। ভগবানের কাছে প্রার্থনা করেছেন, প্রভু যদি আমি আবার মনুষ্য জন্ম পাই, তাহলে এবার সব কিছু ভুলে গিয়ে একমাত্র তোমার ভজন করতে চাই। কেন? এই পুনরপি জননম পুনরপি মরণম পুনরপি জননী জঠরে শয়নম, আবার বারবার এই জন্ম মৃত্যুর চক্রের মধ্যে আমি আর ঢুকতে চাই না। এই চিন্তন করে তিনি নিজের দেহত্যাগ করলেন। ভগবত কৃপায় পুনরায় আবার মনুষ্য জন্ম পেয়েছেন। কোথায়? এক ব্রাহ্মণ কুলে, আঙ্গিরস গোত্রীয় ব্রাহ্মণের গৃহে জন্ম হয়েছে। এই জন্মেও তার নাম রাখা হলো ভরত। দেখতে দেখতে 7 বৎসর অবস্থা হয়েছে, উপনয়ন সংস্কার করা হলো। ব্রাহ্মণ সন্তান, ব্রাহ্মণের পুত্রের 7 বৎসর হলে তখন গিয়ে উপনয়ন করিয়ে দেওয়া উচিত। তারপরে নইলে 9 বছর, না হলে 11, নয় 13, নয় 15 পর্যন্ত। 15 পর্যন্ত উপনয়ন না করালে, উপবিদ সংস্কার না করালে তৎপশ্চাৎ কি হয়? তারপরে তাকে প্রায়শ্চিত্ত করতে হয়। তারপরে তাকে প্রায়শ্চিত্ত করতে হয়। চন্দ্রায়ন ব্রত ইত্যাদি করে প্রায়শ্চিত্ত করা উচিত। উপনয়ন ইত্যাদি হলো গায়ত্রী মন্ত্রে দীক্ষা দেওয়া হয়েছে। 1 বছরে গায়ত্রী মন্ত্র মুখস্থ করে শোনাতে পারেননি, 12 মাসে 24টি অক্ষর মুখস্থ করতে পারেননি। গায়ত্রী মন্ত্রের মধ্যে 24টি অক্ষর রয়েছে তো, ভূর্ভুবস্বঃ তৎসবিতুর্বরেণ্যং ভর্গো দেবস্য ধীমহি। পুরো গায়ত্রী মন্ত্র কখনো উচ্চস্বরে উচ্চারণও করিতে নেই। গায়ত্রী গোপনে জপ করতে হয়। মন দিয়ে শুনবে, এটাও জেনে রাখো, যেই কোনো গায়ত্রী বা বীজ মন্ত্র ইত্যাদি এগুলো গোপনে জপ করা উচিত। উচ্চস্বরে বীজ মন্ত্র, উচ্চস্বরে গায়ত্রী জপ করিতে নেই। আজকাল কলিযুগে তো গায়ত্রী মন্ত্রের ক্যাসেট চলে, অনেক জায়গায় দেখবে ক্যাসেট চলছে, ক্যাসেটের মধ্যে গায়ত্রী মন্ত্র বাজছে, তাই তো? এটাও অপরাধ, প্রেম সে বলো। তার জন্য সবাই তাকে জড় বলা আরম্ভ করে দিলেন ভরতজি মহারাজকে। নাম হয়ে গেল জড় ভরত। বলিয়ে জড় ভরতজি মহারাজ কি। তার জন্য তাকে জড় বলা। সবাই তাকে জড় ভরত বলে, জড় মানে মূর্খ। তো ভরতের খারাপ লাগে না? বলে না, একদম খারাপ লাগে না। কেন? ভরতজি নিজেই চান যেন আমি মূর্খ হয়ে থাকি। কেন? শিক্ষিত হয়ে গেলে তারপরে আরো বেদ বেদান্ত ইত্যাদি অধ্যয়ন করতে হবে, তারপরে
বলে যজন যাজন করতে হবে, পৌরোহিত্য করতে হবে, পূজা পাঠ করতে হবে, করলে কি হবে? বলে দক্ষিণা আসবে। দান দক্ষিণা আসলে তখন কি হবে? বলে ঘরের লোক এবার বিয়ে থা দিয়ে দেবে। বিয়ে দিলে কি হবে? আবার সেই মহারাজ সন্তান ইত্যাদি, আবার পরিবার, আবার সেই মোহ, আবার সেই আসক্তি, আবার সেই জন্ম, আবার সেই মৃত্যু। না না না, তার থেকে মূর্খ হয়ে পাগল হয়ে থাকা বেশি ভালো। ভগবত ভক্তগণ কখনো হুঁশিয়ার হয়ে থাকতে চান না। কেন? বলে যেই জন কৃষ্ণ ভজে সে বড় চতুর। তা চতুর্জন কি করে? বলে পাগল হয়ে থাকো, পাগল হয়ে থাকো। কেন? ভগবত ভক্ত যত পাগল হয়ে থাকবে তত মহারাজ বিষয় তার থেকে দূরে থাকবে। ছেলে যদি একটু পাগল পাগল খেপা খেপা হয় তাহলে কেউ বলবে যে বিয়ে দাও? বলবে? আর যদি ভালো টাকা কামাচ্ছে, ভালো মহারাজ আছে, বলে তাড়াতাড়ি বিয়ে দাও, বৌমা আনো, তাই তো? আর পাগলা পাগলা হলে দূর, এই পাগলাকে কেউ বিয়ে দেয়? প্রেম সে বলো। হ্যাঁ, তার জন্য ভগবত ভক্তদের যে রতি হয়, সেই রতিটা একটু ক্যাবলা ক্যাবলা হয়, সেটাকে কেবলা রতি বলা হয়। কি বলা হয়েছে? প্রেম সে বলো। কেউ কিছু বলছে, আচ্ছা হ্যাঁ বুঝলে তুমি কি বললাম, কি বললেন আপনি, বাস খেলা শেষ। আর দ্বিতীয়বার কেউ বলবেই না। ভাইরা নিয়ে গেছে ভরতজিকে, ভরতজিকে নিয়ে গিয়ে বলছে দেখ এখন জমিতে চাষ হবে তো, তার জন্য এবার অল্প অল্প করে ক্ষেতের মধ্যে ভালো করে কোদাল দিয়ে একটু একটু করে গর্ত করে দিবি। ভরতজি গর্ত আরম্ভ করে দিয়েছে, ভাইরা চলে গেছে। ভাইরা যখন কিছু সময় পরে এসেছে, দেখি ভরত কতটুকু গর্ত কিভাবে করলো, এসে দেখছে ওরে বাপরে ভরতকে দেখাই যাচ্ছে না, ক্ষেতের মধ্যে মাটির টিলা হয়ে আছে। ভরত ভরত ভরত, ভিতরে গর্ত থেকে আওয়াজ আসছে, হ্যাঁ আমি এখানে আছি। এই কি করলি তুই? তোকে বলেছি জমির মধ্যে একটু একটু করে গর্ত করবি, লাইন ভাবলে একটু বেশি করেই করে দিই, তাহলে ভালো চাষ হবে। আরে মূর্খ, এমনি তোকে জড়ো বলা হয়, তুই জড়ো তো জড়োই আছিস, সর। ভরতকে সরিয়ে দিয়ে নিজেরাই এবার মহারাজ জমির মধ্যে কাজ করছে, আর ভরত তো বসে বসে চুপচাপ হরিনাম করছে বলে বেঁচে গেল। আর জীবনে কোনোদিন বলবে না। তারপরে যেমন তেমন করে এবার চাষ হবে, তা চাষের মধ্যে বীজ দিয়েছে, জমির মধ্যে বীজ ফেলেছে। ভরতকে বলছে বসে বসে এগুলো কিন্তু ভালো করে খেয়াল রাখবি, যেন কোনো পাখি টাকি এসে বীজ না খেয়ে নেয়। পাখিটা বীজ দিলে তখন এসে এসে কী করে, খুঁজে খুঁজে বীজগুলো খেয়ে নেয়। ভরতজি বসে আছেন, ভাইরা চলে গেছে, এবার মরায় পাখির দল নেমেছে জমির মধ্যে। নেমে যখন বীজ খেতে আরম্ভ করেছে, ভরতজি এবার মনে মনে ভাবছেন কেন তাড়াবো ভাই, রামজি কি চিড়িয়া রামজি কা খেত और खाओ रे चिड़ियों भर भर पे। রামজির পাখি, রামজির ক্ষেত, তা রামজির দানা যদি পাখি খায় আমি কোনো মাঝখানে অবরোধ করব না? না না, খুব করে খাও আর আনন্দে উড়ে যাও। ভাইরা এসে দেখছে ওরে বাপরে পাখির দল ভরতকে যা মহারাজ শুনিয়েছে। কিরে চোখে দেখতে পাস না এখানে পাখিরা বসে বীজ খাচ্ছে? ভরত বলছে দাদা আমি তো ভুলে গেছি। বলে বেরো এখান থেকে। ভরতজি বলেন আরো ভালো হলো। ভরতজি ঘুরে বেড়াচ্ছে। এদিকে কি হয়েছে, বনের মধ্যে জঙ্গলের মধ্যে কোল ভিল রাজার এখানে মহারাজ বলি দেওয়া হয়, এর জন্য মানুষ খুঁজে বেড়াচ্ছে নরবলি। আগেকার দিনে নরবলি হতো। আমরা এই কিছুদিন আগে, কিছুদিন কি এখানে আসার আগে পাঠ করেছিলাম দুর্গাপুর মলান দিঘি জয়দেবের কাছে। জয়দেবের কাছে জয়দেব যে মেলা হয়, তা ওইখানে আমরা একদিন দর্শন করতে গেলাম। ওই জায়গাটার নাম হলো কালীশ্যামা। আপনারা কেউ দর্শন করেছেন কিনা জানি না। জয়দেবের অজয় নদীর পারে একটা জঙ্গলের ভিতরে কালীশ্যামা ওইখানে মন্দির আছে। ওইখানকার রাজা ছিলেন বল্লাল সেন না লক্ষণ সেন, আমাকে ওরা বললো, পুরোপুরি মনে নেই, লক্ষণ সেন ছিলেন বোধহয়। তা লক্ষণ সেনের সময় সেখানে নরবলি দেওয়া হতো, ওইখানে নরবলি দেওয়া হতো। তা কবি জয়দেব গিয়ে তখন সেই নরবলি বন্ধ করেন। ওখানে আমরা দর্শন করতে গেছিলাম। তো ওখানে মা ভগবতী শ্যামা মানে কালী সেখানে কৃষ্ণ রূপে দর্শন দিয়েছিলেন। প্রেম সে বলো। আগেকার দিন এরকম নরবলি হতো। এখন নরবলি দেওয়ার জন্য খুঁজে বেড়াচ্ছে, কাউকে তো পাইনি। আমাদের ভরতজি মহারাজকে পেয়ে গেছে। ভরতজি বসে বসে কীর্তন করছেন, শ্রীরাম জয় রাম জয় জয় রাম, শ্রীরাম জয় রাম জয় জয় রাম। বুঝে গেলেন এত কোনো ভক্ত, আর ভক্তকে অনেক তাড়াতাড়ি ঠকানো যায়। তোমাকে তো রাম ভক্ত মনে হচ্ছে? বলে হ্যাঁ। বলে রামজিকে দেখেছো? বলে না। কি
কি বলছো, চলো তোমাকে রামজির সঙ্গে দেখা করে নিয়ে আসি। যখনই শুনেছে সঙ্গে সঙ্গে আনন্দে মহারাজ চলতে লাগলেন। নিয়ে গিয়ে সুন্দর করে মহারাজ বস্ত্র আভূষণ ইত্যাদি পরিয়ে টরিয়ে ভালো করে মহারাজ কন্দ মূল ফল খাইয়ে টাইয়ে গলায় মালা টালা দিয়ে নিয়ে যাচ্ছেন। ভরতজি মনে মনে ভাবছে রামজির সঙ্গে দেখা করতে হলে এত সুন্দর সেজে গুজে যেতে হয় জানতাম না। চললেন, গিয়ে দেখছেন বাপরে সামনে মা ভদ্রকালী, জল্লাদ হাতে খড়গ নিয়ে দাঁড়িয়ে আছে। ওহো, তো রামজির সঙ্গে মেলাবার জন্য নয়, সোজা রামজির কাছে পাঠাবার জন্য নিয়ে এসেছে। মা ভগবতী ভদ্রকালীকে দেখে তো হাত জোড় করে প্রণাম করলেন। হে মা, তুমি তো জগৎ জননী, তুমি তো করুণাময়ী, তুমি তো নারায়ণী। আরম্ভ হলাম নারায়ণের ভক্ত। সন্তানের রক্ত দেখে যদি মা আনন্দ পায়, সন্তানের বলি নিয়ে যদি মা খুশি হয়, এরা আমাকে পরে বলি দেবে, আমি আগেই নিজেকে তোমার চরণে উৎসর্গ করে দিলাম। শরণাগত দীনার্ত পরিত্রাণ পরায়ণে সর্বস্যার্তি হরে দেবী নারায়ণী নমোস্তুতে, নারায়ণী নমোস্তুতে। ভগবতীর দিব্য বন্দনা করে যখনই মাথা নত করেছেন, সঙ্গে সঙ্গে জল্লাদ খড়গ নিয়ে উদ্যত হতেই মা ভগবতী আর থাকতে পারলেন না। মূর্তি ভেঙে মা খড়গ হাতে নিয়ে সেখানে যত গোল ভিল ছিল এক এক করে সবার মাথা কাটতে কাটতে এক এক করে সবার গোবিন্দায় নমো নমঃ উদ্ধার করে দিলেন। শুনেছিল মা করুণাময়ী দয়াময়ী, আজ ভরত নিজের চোখে দেখেও দিলেন। জয় জয়কার করতে লেগেছেন। বলিয়ে ভদ্রকালী মাইয়া কি কাঁদতে লেগেছেন মায়ের চরণে। মা, একটি কথা বলো, তোমার সামনে তো আজ পর্যন্ত অনেক বলি হয়েছে, কিন্তু এইভাবে তো তুমি কাউকে বাঁচাওনি, আর আমাকে কেন বাঁচাতে আসলে? মা বলল, তোমার মতন আজ পর্যন্ত আমার সামনে কোনো কৃষ্ণ ভক্তও তো আসেনি ভরত। আমার সামনে আমি কোনো হরিভক্তের বলি কি করে সহ্য? তাহলে কি মা তুমি বলিতে আনন্দ পাও? না না না, এ সংসারে জীব মূর্খতাপূর্ণ ভাব নিয়ে আমার সামনে জীব হত্যা করে। এক মা হয়ে আমি কখনো সন্তানের বলি দিয়ে প্রসন্ন হতে পারি না। কেন বলে, হিংসাজন্যম চ পাপম চ লভতে নাত্র সংশয়। এই সংসারে হিংসা করে কোনো পুণ্য হয় না, হিংসা করে যাই হয় সবকিছু হলো পাপ। কার হত্যা করে কার বধ করে কখনো কোনো পুণ্য হতে পারে? কখনো পুণ্য হয় না। প্রেম সে বলো। শ্রী ভরতজি মহারাজকে মা কৃপা করে অন্তর্ধান হলেন। শ্রী ভরতজি দিব্য আনন্দে উন্মত্ত হয়ে মহারাজ ঘুরে বেড়াচ্ছেন। কোনো জিনিসের প্রতি কোনো আসক্তি নেই, কোনো মোহ নেই, না ঘর না দ্বার, না মহারাজ অর্থ, না যে জামা কাপড় সোনা গয়না তাকে পরিয়েছে তার প্রতি সব খুলে আবার দিয়ে দিলেন। কেন? যেই আনন্দ ফকির হয়ে পাওয়া যায় না, সে আনন্দ ধনী হয়েও পাওয়া যায় না। যে আনন্দ সবকিছু ত্যাগ করে পাওয়া যায়, জীবনে যখন ত্যাগ আসবে, যখন কোনো জিনিসের প্রতি মোহ থাকবে না, আনন্দ সেখান থেকেই আরম্ভ হয়। শ্রী ভরতজি মহারাজ দিব্য আনন্দে ঘুরে বেড়াচ্ছেন আর গোবিন্দের গুণগান করছেন। কেন? জানতে পারলেন আজকে গোবিন্দের কৃপাতেই আমার রক্ষা। তার জন্যই তো শ্রী কবীরদাসজি মহারাজ বলেছেন না, जो सुख पायो राम भजन में सो सुख नाही अमीरी में, मन लागा मेरा यार फकीरी 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 में। जो सुख पायो राम भजन में, 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 सो सुख नाही अमीरी में, मन लागा मेरा यार फकीरी में, मन लागा मेरा यार फकीरी में, मन
हाथ ऊपरे करे तारी सेवा करे। सोटा बगल में माला, हाथ में सोटा हाथ में सोटा बगल में माला, हाथ में माला बगल में माला, हाथ में माला बगल में सोटा, हाथ में माला गिरी में मन लगा मेरा यार, फकीरी 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 में। सुन लीजिए, भला बुरा सबका सुन लीजिए, भला बुरा सबका सुन लीजिए, भला बुरा सबका सुन लीजिए। कर गुजरा जो गरीबी में मन लगा मेरा यार, फकीरी में मन लगा मेरा यार, फकीरी में मन लगा मेरा यार, फकीरी में। कहत कबीर सुनो भाई साधो, कहत कबीर सुनो भाई साधो, कहत कबीर सुनो भाई साधो, कहत कबीर सुनो भाई साधो। साहब मिले सहूरी में मन लगा मेरा यार, फकीरी 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 में मन लगा मेरा यार, मन लगा मेरा यार, मन लगा मेरा यार,
वत्सल भगवान की जो सुख पायो राम भजन में, जो सुख पायो राम भजन में, सो सुख नाही अमीरी में, मन लगा मेरा यार फकीरी में, मन लगा मेरा यार फकीरी में। श्री भरत जी महाराज दिव्य आनंदे বনে বনে বিচরণ করে বেড়ান। একবার কি হয়েছে, সিন্ধু সৌবীর দেশে রাজা রঘুগণ পালকিতে বসে যাচ্ছেন সৎসঙ্গের জন্য। কোথায় যাচ্ছেন? কপিল ঋষির আশ্রমে। কোথায়? কপিল ঋষির আশ্রম কোথায়? এবার আজকে আপনাদেরকে আরো একটা নতুন জেনারেল নলেজ দেব। আমরা এতটুকুই জানি কপিল ঋষির আশ্রম হলো গঙ্গাসাগর। অ্যাকচুয়ালি গঙ্গাসাগর আশ্রম নয়, গঙ্গাসাগর হলো তপস্থলী। তার পূর্বে কপিল ঋষি কোথায় ছিলেন? তার পূর্বে কপিল ঋষি ছিলেন কোলায়ত। রাজস্থানের মধ্যে একটি জায়গা আছে, রাজস্থানে একটি জায়গা আছে, সেই জায়গার নাম হলো কোলায়ত। বিকানের বলে একটি জায়গা আছে, আপনারা শুনেছেন হবে, বিকানের। যেখান থেকে বিকানেরি চানাচুর পাওয়া যায় না, বিকানেরি ভুজিয়া। হ্যাঁ, বিকানেরের কাছে একটি জায়গা আছে কোলায়ত তীর্থ, ওটাকে কপিল তীর্থ বলা হয়। কি বলা হয়? ওটা কপিল ঋষির আশ্রম। সেখানে কপিল মুনির কাছে সৎসঙ্গ করতে আসছেন। কোথা থেকে? সিন্ধু দেশ থেকে। সিন্ধু দেশ কোথায়? বর্তমান পাকিস্তানে। রাজস্থান, রাজস্থানের পরে পাঞ্জাব, পাঞ্জাবের পরে সিন্ধু। বর্তমানে এটা পাকিস্তানে আছে, কিন্তু আজ থেকে 70 বছর 75 বছর আগে এটা কোথায় ছিল? আমাদের হ্যাঁ ভারতবর্ষে। আজও দেখবে আমাদের রাষ্ট্রগানের মধ্যে কিন্তু এখনো সিন্ধু নাম রয়েছে। কোন কোন দেশ আছে ভারতের মধ্যে? পাঞ্জাব, সিন্ধু, গুজরাট, মারাঠা, দ্রাবিড়, উৎকল, বঙ্গ। পাঞ্জাব ভারতে, সিন্ধু ভারতে, এটাতেই আমাদের ভারতের পরিচয়। পাঞ্জাব, সিন্ধু, গুজরাট, মারাঠা, মহারাষ্ট্র, দ্রাবিড় দক্ষিণ ভারত, উৎকল উড়িষ্যা, বঙ্গ। বঙ্গ বলতে বলে পূর্ব পশ্চিম, যেটা এখন আমরা আলাদা আলাদা দেখছি, আগে এটা পুরো একই ছিল, অবিভাজিত, যেটাকে অখণ্ড বঙ্গ বলা হয়। এই মিলিয়েছিল আমাদের ভারত। ভারতই যত্র সন্ততি। প্রেম সে বলো। সিন্ধু দেশ থেকে রাজা রঘুগণ পালকিতে বসে যাচ্ছেন। হঠাৎ করে পালকির কাহার অসুস্থ হয়ে গেছে। খুঁজতে বেরোলেন কাউকে পাওয়া যায় কিনা। পথের মধ্যে মহারাজ আমাদের ভরতজিকে পেয়ে গেছে। শ্রী ভরতজি মহারাজ দেখতে খুব সুন্দর, হট্টা ঘট্টা, একদম নাদুস নাদুস হষ্টপুষ্ট মানুষ। ধরে নিয়ে চললেন, চলো চলো। কোথায়? বলে আমাদের রাজা পালকিতে বসে যাচ্ছেন সৎসঙ্গের জন্য, চলো একটুখানি পালকিটাকে ঘাড়ে নিয়ে চলবে। যদ্যপি সাধুর কাজ পালকি উঠানো তো নয়, তবু রাজার সেবা করা প্রজার কর্তব্য, এই কারণে পালকি ঘাড়ে নিয়ে চলছে। চলতে চলতে মহারাজ এখন বাকি কাহারদের চাল আর ভরতজির চালের মধ্যে কোনো মেল নেই। ভরতজি যখন চলে দুই পা দেখে চলে। হঠাৎ করে সামনে থেকে কোনো পিঁপড়ের দল দেখে ভরতজি লাফ দিয়ে দিয়েছেন। লাফ দিতেই পালকিতে বসে আছে রাজা, মাথায় টক করে লেগেছেন। লাগতেই তো রাজা কুপিত হয়ে গেছে। এই দুষ্ট, ভালো করে চলতে পারছে না। বাকি সব ভয় পেয়ে গেলেন। মহারাজ, আমরা নই, আয়ামাধুনৈব নিযুক্তোপি নদ্রুতম ব্রজতি নারেন সহ বোডুম হবয়ম পারয়াম ইতি। আয়াম আধুনৈব, আমরা নই। তাহলে এই যে নতুন কাহার এসেছে না, এইভাবে উল্টো পাল্টা চাল চলছে। মহারাজ, আমাদের কোনো দোষ নেই, তাকে বোঝা ভালো করে আমি কে। সিন্ধু সৌবীর পতি, এখনই যদি চাই তাহলে এখনই তাকে দণ্ড দিতে পারি। সবাই বোঝাচ্ছেন, ভাই একটু সাবধানে চলো, জানো সৌবীর পতি তোমার মাথার উপরে বসে আছে। আচ্ছা আচ্ছা ঠিক আছে। চলতে চলতে আবার পিঁপড়ের দল দেখেছে, দেখে আবার ভরতজি লাভ দিয়েছেন। বৈষ্ণব নিজের স্বভাব অত সহজে ত্যাগ করতে পারবে না। প্রেম সে বলো।
আর ত্যাগ করবে কার জন্য? কার জন্য ত্যাগ করবে ভাই? রাজার সুখের জন্য? রাজার সুখের জন্য একটা জীবের গায়ের উপরে উঠে যাবে? এই নীলার মাধ্যমে রাজা রঘুগণকে তিনি উপদেশ দিচ্ছেন, বোঝাচ্ছেন। রাজা এখনো বুঝছে না, আবার রাজার মাথায় লাগতে রাজা তো একদম খেপে গেছে। সাংসারিকো দোষ এব নূনম একস্যাপি সর্বেষাম। সংসর্গ দোষ বহুত খারাপ হয়, তার জন্য এই উল্টোপাল্টা চলছে, দেখা দেখি বাকিরা উল্টোপাল্টা চলবে। রাজা তার জন্য কুপিত হয়ে বললেন, নাকি এক্ষুনি দণ্ড দেব। কে? বলে মহারাজ আমরা নই, ওই যে নতুন এসেছে সেই। আচ্ছা দেখি তো। বলে যখন একটু উকি মেরে দেখেছে পালকি থেকে খুব সুন্দর হষ্টপুষ্ট একদম নাদুস নাদুস মানুষ, তো রাজা একদম খচে গেল। ও ব্যঙ্গ করে বললেন, শরীরে তো মনে হয় একদম সামর্থ্যই নেই, দম নেই, কত একদম পাতলা সূক্ষ্ম শরীর, এই ভার কি করে ধারণ করবে? সঙ্গে সঙ্গে শ্রী ভরতজি মহারাজ উত্তর দিলেন, ত্বয়োদিতম ব্যক্তম অভিপ্রলব্ধম ভর্তুষ্যমে স্যাদ্যদি বীরভারঃ দন্তর্যদি স্যাদধিগম্য মধ্বাপি বেতিরাশো ন বেদাম প্রবাদঃ। রাজন, তুমি কাকে ব্যঙ্গ করছো মোটা পাতলা বলে? তোমার মাথায় একটুখানি লাগলো, তার মধ্যেই তুমি কান্নাকাটি শুরু করে দিয়েছো। এক সাধারণ সূক্ষ্ম ছোট্ট জীবের উপরে যদি এত বড় শরীরের ভার পড়ে, তাহলে তার কেমন কষ্ট হবে? আমি সেই জীবকে বাঁচাবার জন্য লাভ দিয়েছি, আর তুমি সাধারণ একটি সৌবীর দেশের রাজা, তোমার এত অভিমান, এত অহংকার। বারবার তুমি বলো আমি দণ্ড দেবো, এই করবো সেই করবো, তোমার হাতে কিচ্ছুই নেই, মনে রাখবে। রাজা সঙ্গে সঙ্গে পালকি থেকে লাফ দিয়ে নিচে নেমে গেলেন। এ কোনো সাধারণ মানুষ তো নয়, রাজাকে উপদেশ করতে পারে এমন ব্যক্তি কোনো সাধারণ হতে পারে না। সঙ্গে সঙ্গে চরণে পড়ে গেলেন, আপনি কে? কস্ত্বম নিগূঢ়শ্চরসে দ্বিজানাম বিভর্ষি সূত্রম কতমোবধূতঃ কস্যাসি কুত্রত্যৈহাপি কস্মাৎ ক্ষেমায় নশ্চেদসি নোত শুক্ল। আপনি কে? নিশ্চয়ই আপনি কোনো বিপ্র, কোনো ব্রাহ্মণ, কোনো তপস্বী, কোনো অবধূত। আমার দ্বারা অনেক বড় ভুল হয়ে গেছে, অপরাধ হয়ে গেছে, আমি আপনাকে চিনতে পারিনি। শ্রী ভরতজি মহারাজ বললেন, ওহো, তার মানে তুমি একটু জ্ঞানীও আছো, সম্মানও করতে জানো। এতক্ষণ আমি তোমাকে মূর্খ মনে করেছিলাম, এখন দেখছি একটু শিক্ষিত আছো। এই পরিস্থিতিটা খুব খারাপ, কিন্তু এদেরকে বলা হয় শিক্ষিত মূর্খ। কি বলা হয়? কিছুটা শিক্ষাও গ্রহণ করেছে, আর এখনো পূর্ণ শিক্ষা হয়নি, তো মূর্খতাও আছে। না নিজে বোঝে, না বুঝতে চায়, সবসময় পরকে বোঝাতে যায়। এগুলোকে অল্প বিদ্যা বলে। কি বলে? আর শাস্ত্র বলেছে অল্প বিদ্যা ভয়ঙ্করী। লিটল লার্নিং ইজ দ্য ভেরি ডেঞ্জারাস থিং। প্রেম সে বলো, এই অল্প বিদ্যা বহুত খারাপ জিনিস। তা যারা অল্পজ্ঞ হয় তাদের কাছে কখনো জ্ঞান নিতে নেই, তাদের কাছ থেকে কোনো উপদেশ নিতে নেই। তাদের থেকে কি করবে? বলে সাবধান থাকবে, দূরে থাকবে। প্রেম সে বলো। রাজা বললেন, প্রভু আমাকে আপনি একদম মূর্খই মনে করুন, আমি কিচ্ছু জানি না, আপনি উপদেশ করুন। এবার তুমি ঠিক জায়গায় এসেছো। উপদেশ আরম্ভ করলেন। রাজন, মনে রাখবে, জীবনে কোনো সময় কোনো বস্তুর কোনো অভিমান রাখবে না। জ্ঞানম বিশুদ্ধম পরমার্থমেকম অনন্তরম ত্ববহির্ব্রহ্ম সত্যম প্রত্যক প্রশান্তম ভগবৎ শব্দ সংযম যদ বাসুদেবম কবয়ো বদন। এই সংসারে কিছু পার্মানেন্ট নেই। এই পদ, এই প্রতিষ্ঠা, এই রাজ সিংহাসন, এগুলো পার্মানেন্ট নেই। আজ আছে, কাল থাকবে না। জগৎ মে কোই না পার্মানেন্ট। এই জগতের মধ্যে কেউ পার্মানেন্ট নেই। প্রেম সে বলো। মনে রাখবে, আজকে তুমি যার উপর অত্যাচার করছো, কালকে সে তোমার উপরে কোন সময় অত্যাচার করবে তারও কোনো গ্যারান্টি নেই। তার জন্য হাতে যদি সত্তা থাকে, তুমি যদি সিংহাসনে বসে আছো, তখন অযথা কার উপরে অত্যাচার করতে নেই। দিন কখন কার ফিরে যায় এটা কেউ বলতে পারবে না। তার জন্য অহংকার শূন্য হয়ে থাকো, অভিমান শূন্য হয়ে থাকো। এই টাকা পয়সা, ঘর বাড়ি, পদ প্রতিষ্ঠা, রূপ বল, এগুলো আজ পর্যন্ত কখনো কার পার্মানেন্ট থাকেনি। থেকেছে? হ্যাঁ, জোরসে বলো। কখনো কার থাকেনি। এই পদ প্রতিষ্ঠা, বল, এগুলোর কখনো অভিমান রাখতে নেই। মনে রাখবে, হাতিরও বল পড়ে যায়। রাজাকে উপদেশ করলেন। অভিমান শূন্য হয়ে রাজা ভগবত ভজন করে পরম ধাম গমন করলেন।